আচ্ছা, একটা এলোমেলো বিশৃঙ্খল টিমকে কিভাবে একটা গোছানো প্রোডাক্টিভ টিমে বদলে ফেলা যায়? আজ আমরা ম্যানেজমেন্টের এমনই দুটো মূল ভিত্তি নিয়ে কথা বলবো যা ঠিক এই কাজটাই করে। তো চলুন শুরু করা যাক। কর্মক্ষেত্রে এই ছবিটা কিন্তু বেশ চেনা, তাই না? দেখবেন কিছু টিম একদম তরতর করে এগিয়ে যাচ্ছে, দারুণ সব কাজ করছে। আবার কিছু টিম যেন একই জায়গায় আটকে আছে, বারবার একই ভুল করছে। কিন্তু এমনটা কেন হয়? আসল কারণটা কি? চলুন আজ এই ব্যাপারটারে গভীরে এগিয়ে দেখি। আগের আলোচনাতে আমরা প্ল্যানিং আর ডিসিশন মেকিং নিয়ে কথা বলেছিলাম। ওগুলো তো একজন ম্যানেজারের টিকে থাকার জন্য একদম বেসিক অস্ত্র। কিন্তু শুধু টিকে থাকলেই তো হবে না, এগিয়েও তো যেতে হবে, তাই না? আজ আমরা ঠিক সেই দুটো স্কিল নিয়ে কথা বলবো যেগুলো একটা টিমকে শুধু টিকিয়েই রাখে না, সামনের দিকে এগিয়েও নিয়ে যায়। দেখুন, প্ল্যানিং আর ডিসিশন মেকিং হচ্ছে খেলার মাঠে নামার মতো, কিন্তু আসল খেলাটা তো শুরু হয় মাঠে নামার পর। প্রতিদিন যে ছোট বড় চ্যালেঞ্জগুলো আসে সেগুলোকে সামাল দিতেই লাগে প্রবলেম সলভিং আর ডেলিগেশন। আর এই দুটো স্কিলই কিন্তু একজন সাধারণ ম্যানেজার আর একজন অসাধারণ লিডারের মধ্যে পার্থক্য করে দেয়। তো আমাদের প্রথম স্তম্ভটা হলো প্রবলেম সলভিং, মানে সমস্যা সমাধান। একজন ম্যানেজারের কাজটা এখানে অনেকটা ডিটেকটিভের মতো। শুধু ওপরের লক্ষণগুলো দেখে চিকিৎসা করলে হবে না, একদম গভীরে ডুব দিয়ে আসল অপরাধী মানে সমস্যার মূল কারণটাকে খুঁজে বের করতে হবে। সত্যি বলতে কি, এই প্রবলেম সলভিংই হলো ম্যানেজমেন্টের একেবারে গোড়ার কথা। কাজটা শুধু আগুন নেভানো নয়, বরং আগুনটা কোথা থেকে লাগছে সেই উৎসটা খুঁজে বের করা। কেন? যাতে ভবিষ্যতে আর আগুন লাগার সুযোগই না থাকে। আর এটাই একটা টিমকে লম্বা সময়ের জন্য স্টেবল বা স্থিতিশীল করে তোলে। আর এ কথাটা কিন্তু একদম খাঁটি সত্যি। যে সমস্যাটা বারবার ফিরে আসে সেটা আসলে একটা টাইম বোমার মতো। ছোটখাটো মনে হলেও যদি ঠিক সময়ে এটাকে নিষ্ক্রিয় না করা হয়, তাহলে হুট করে একদিন এটা এমন বড় বিস্ফোরণ ঘটাবে যে পুরো টিমের ভিতটাই নড়ে যাবে। তবে ভালো খবর হলো, এই গোয়েন্দাগিরিটা কিন্তু আন্দাজে করতে হয় না। এর জন্য কিছু পরীক্ষিত টেকনিক বা পদ্ধতি আছে। যেমন ধরুন 5 Whys। এখানে একটা সমস্যাকে ধরে বারবার কেন 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 এই প্রশ্নটা করতে করতে একদম মূল কারণটা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এই মেথডগুলো একজন ম্যানেজারকে সঠিক পথে ভাবতে সাহায্য করে। ভাবুন তো, একটা টিমে যখন সমস্যা লুকিয়ে রাখার বদলে সবাই মিলে সেটাকে সমাধান করার একটা কালচার তৈরি হয়, তখন সেই টিমটা কতটা শক্তিশালী হয়ে ওঠে। তারা তখন শুধু প্রবলেম সলভই করে না, বরং প্রত্যেকটা চ্যালেঞ্জ থেকে নতুন কিছু শিখে নিজেদের আরও উন্নত করে। আর এটাই কিন্তু একটা গ্রেট টিমের আসল পরিচয়। আচ্ছা, প্রবলেম সলভিং তো গেল, এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে, ডেলিগেশন বা কাজ ভাগ করে দেওয়া। একজন ম্যানেজারের ভূমিকাটা এখানে ঠিক যেন একজন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো। তার কাজ কিন্তু নিজে সবকটা বাদ্যযন্ত্র বাজানো নয়। তার আসল কাজ হল কোন শিল্পীর হাতে কোন যন্ত্রটা তুলে দিলে সবচেয়ে সেরা সুরটা তৈরি হবে সেটা নিশ্চিত করা। আর এই পারফেক্ট সুর তোলার প্রথম ধাপটা কি জানেন? একদম গোড়ার একটা কাজ, টিমের প্রত্যেক সদস্যের জন্য তার কাজের একটা পরিষ্কার বর্ণনা বা জব ডেসক্রিপশন তৈরি করা। কারণ যখন সবাই ঠিকঠাক জানবে যে তার ভূমিকাটা কি আর তার কাছ থেকে ঠিক কি আশা করা হচ্ছে, তখনই তো বিশৃঙ্খলা কমে গিয়ে একটা দারুণ বোঝাপড়া তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, কাজটা কাকে দেওয়া হবে? এটা কিন্তু শুধু কে কাজটা পারে এটার ওপর নির্ভর করে না, আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যেমন কর্মীর স্কিল বা দক্ষতা কেমন, তার পজিশন বা পদটা কি, তার সিনিয়রিটি লেভেলটা কি এই কাজের জন্য উপযুক্ত, এমনকি তার স্যালারি বা বেতনও বিবেচনার বিষয়। এই সবগুলো মিলিয়ে যখন সঠিক সিদ্ধান্তটা নেওয়া হয়, তখনই ডেলিগেশন সফল হয়। আর ঠিক আর ভুল ডেলিগেশনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। একদিকে ঠিকঠাক কাজ ভাগ করে দিলে টিমে একতা বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, আর অন্যদিকে একটা ভুল সিদ্ধান্ত, ব্যাস টিমের মধ্যে বিভেদ, অসন্তোষ আর সবার মনোবল একদম ভেঙে চুরমার। এর ফল কিন্তু কোম্পানিকে অনেক দিন ধরে ভুগতে হয়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যখন একজন ম্যানেজার এই দুটো অসাধারণ স্কিল মানে প্রবলেম সলভিং আর ডেলিগেশন একসাথে কাজে লাগান, তখন কি হয়? তখন ওই যে বিশৃঙ্খলা ছিল সেখান থেকেই জন্ম নেয় একটা সুন্দর সিস্টেম। চলুন সেই দারুণ বদলটা একবার দেখে নিই। আর এই হলো সেই রেজাল্ট। সব জট খুলে গিয়ে তৈরি হয় একটা শক্তিশালী, স্টেবল আর হাইলি প্রোডাক্টিভ টিম। আর সত্যি বলতে প্রত্যেক ম্যানেজারের চূড়ান্ত লক্ষ্য তো এটাই, তাই না? তার মানে প্ল্যানিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং আর ডেলিগেশন, এই চারটে পিলার মিলেই কিন্তু একটা মজবুত ভিত্তি তৈরি হয়। আর এই ভিত্তির ওপরেই দাঁড়িয়ে থাকে যে কোনো সফল টিম বা কোম্পানির ইমারত। তো আমরা দেখলাম কিভাবে প্রবলেম সলভিং আর ঠিকঠাক ডেলিগেশন একটা টিমকে পুরোপুরি বদলে দিতে পারে।
কিন্তু ম্যানেজমেন্টের এই জার্নিটা তো এখানেই শেষ না। তাহলে এর পরের ধাপটা কি হতে পারে? আসলে ম্যানেজমেন্ট হলো একটা কন্টিনিউয়াস জার্নি, যা কখনো শেষ হয় না। এই দুটো পিলারকে শক্ত করার পর আসে ফলো আপ, টাইম ম্যানেজমেন্ট, প্রসেস ডেভেলপমেন্টের মতো আরও অনেক কিছু। আমাদের পরের আলোচনাগুলোতে আমরা সেই দিকেই এগোব। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, প্রত্যেকটা টিমেই কিন্তু এমন কিছু নাছোড়বান্দা সমস্যা থাকে যেটা বারবার ফিরে আসে, কিন্তু সেটার আসল কারণটা যেন কিছুতেই ধরা যায় না। একবার ভাবা যাক তো, নিজেদের চেনা জানা কোনো টিমের সেই সমস্যাটা কি? কে জানে, হয়তো তার সমাধানের প্রথম সূত্রটা আজকের এই আলোচনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।